10 দিনের পরিশ্রমের ফল আমার এই ভিডিওটা। সুমন ছিল সাধারণ পরিবারের ছেলে। তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ছিল তার মা। দেশের উপর আক্রমণের খবর তার হৃদয় ভেঙে দেয়। সে বুঝতে পারে এখন চুপ করে থাকার সময় নয়। মা, আমি মুক্তিযুদ্ধে যোগ দেব। মা, আমি যেতে চাই। বাবা, কিন্তু এটা কি ঠিক হবে? এটা আমার পথ মা। আমি জানি, তবুও কষ্ট হয়। ভোরের আলো ফুটতেই সুমন বাড়ি ছেড়ে যায়। পিছনে পড়ে থাকে মায়ের কান্না আর দোয়া। আমি সুমন, মুক্তিবাহিনীতে যোগ দিতে এসেছি। স্বাগতম সুমন, অস্ত্র হাতে নাও। হ্যাঁ, প্রথমবার অস্ত্র ধরছি। প্রথম গুলির শব্দে তার বুক কেঁপে ওঠে, কিন্তু দেশের কথা মনে করে সে সাহস পায়। একদিন তাকে দেওয়া হয় একটি বিপজ্জনক দায়িত্ব। শত্রুদের থামাতে একটি ব্রিজ ধ্বংস করতে হবে। সুমন স্বেচ্ছায় সেই দায়িত্ব গ্রহণ করে। সে জানত হয়তো এটাই তার শেষ মিশন। গভীর রাতে সে একা ব্রিজের দিকে এগিয়ে যায়। চারদিকে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। তার মনে ভেসে ওঠে মায়ের মুখ। সে মনে মনে মায়ের কাছে দোয়া চায়। বিস্ফোরকটা এখানে লাগাচ্ছি। ওই, নিচে কে? ধরা পড়েছি। এখানে গুলি করবে না, বিস্ফোরক লাগাও। ওই, নিচে কে? চারদিকে গুলির শব্দ ছড়িয়ে পড়ে, কিন্তু সুমন থামে না। সে তার কাজ শেষ করে। কয়েক সেকেন্ড পরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, বিধ্বংস হয়। সেই রাতেই সুমন নিজের জীবন উৎসর্গ করে, কিন্তু তার আত্মত্যাগ দেশকে এগিয়ে দেয় স্বাধীনতার পথে। কয়েক মাস পর দেশ স্বাধীন হয়। সুমনের মা আকাশের দিকে তাকিয়ে থাকেন, তার চোখে পানি কিন্তু মনে গর্ব। তিনি জানতেন তার ছেলে বীর হয়ে গেছে, তার ত্যাগ কখনো বৃথা যাবে না। সে মরে গিয়েও আকাশের ওপার থেকে দেশের পাহারা দেয়। তার আত্মতা আজও বাংলার মাটিকে রক্ষা করতে অটল দাঁড়িয়ে রয়। সুমন নেই, কিন্তু তার গল্প বেঁচে আছে প্রতিটি স্বাধীন মানুষের হৃদয়ে।